আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম 3,50,000 টাকা দামের একটা বিল্ড। 15-20 দিন আগে এই কোটেশনটা নেওয়া ছিল, তখনকার প্রাইস ছিল 3.5 লাখ টাকা। এখন হলো সেটা যদি যোগফল করতে যাই প্রায় 4,20,000 টাকা এসে যায়। আমরা যদি বলতাম যে না, আমরা যদি অতিরিক্ত লাভের কথা চিন্তা করতাম তাহলে কিন্তু পিসিটা আমরা দিতাম না। তাও আমরা এই 4,20,000 বা 4,50,000 30,000 টাকা থেকে আমরা সেই 3.5 লাখ টাকাই আজকের পিসিটি প্রোভাইড করতেছি। তো যে র্যাম 16,000 টাকা দাম ধরেছি, সেই র্যামের দাম কিন্তু 28,000 টাকা। এমএ কম্পিউটারের কাছে সবসময় কাস্টমার প্রায়োরিটি হলো মূল জায়গা। তাই কাস্টমার হ্যাপি তো আমরা হ্যাপি। তাই ভিডিওটা বড় না করে আমরা সরাসরি চলে যাই কি দিচ্ছি। প্রসেসর হিসেবে চয়েস করেছি ইন্টেল কোর i9 এর 14900K প্রসেসরটি। 24 কোর 32 থ্রেডের প্রসেসর, 3.20 থেকে 6.0 ক্লক স্পিড এবং 36 MB ক্যাশ মেমোরি। আমরা এই 3,3.5 লাখ টাকার পিসিতে রাখতেছি। মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি Asus Prime Z790P ওয়াইফাই বোর্ডটি, এবং এটাই কিন্তু 4টা র্যামের স্লট আছে। মাদারবোর্ডটিতে 8GB ফিকশন না থাকলেও পারফরমেন্সের জন্য রয়েছে এখানে কিন্তু Zen 4 এর 3টি NVMe স্লট। আর এই এসএসডি গুলো যাতে গরম না হয় এজন্য আলাদা হিটসিং দেওয়া রয়েছে। Asus কিন্তু তাদের মাদারবোর্ডে 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে, এরকম একটা স্টিকার লাগানো থাকে। বর্তমানে এই যে র্যামের যে দাম, গত বৃহস্পতিবার দিন শুনে গেছি যে র্যামের দাম 16,000 টাকা। আজকে সকালে শুনছি সেই র্যামের দাম 28,000 টাকা। তারপর আমাদের কমিটমেন্ট অনুযায়ী দেয়া লাগতেছে। তো যাই হোক, এই পিসিতে আমরা কর্সার ব্র্যান্ডের DDR5 এর 16 32GB 7200 মেগাহার্টজ এর 8GB ফিচার সহ দুটি র্যাম দিয়েছি। এসএসডি হিসেবে চয়েস করেছি কর্সার ব্র্যান্ডের MP600GS। এটি 500GB Zen 4 এর এসএসডি এবং এটা DRAM যুক্ত এসএসডি। 5 বছরের ওয়ারেন্টি রয়েছে। এই পিসির মূল আকর্ষণ গ্রাফিক্স কার্ড হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের গেমিং ট্রিও RTX 5070 Ti 16GB গ্রাফিক্স কার্ডটি। মেমোরি ইন্টারফেস PCIe 5.0 রয়েছে 6000 প্লাস কোডা কোর, এবং এইটার ভিতরে 3টা ফ্যান এবং 8GB ফিকশন রয়েছে। MSI এক্সট্রা টেকনোলজি, সেটা হলো কুলিং সিস্টেমটাকে আলাদাভাবে কুলিং করার জন্য AI চিপস দেওয়া আছে যে অটোমেটিকলি আপনার ওই জিপিইউর ফ্যানটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এই পিসিতে আমরা লিকুইড কুলার হিসেবে দিচ্ছি ডিপকুলের LP360 লিকুইড কুলার, এবং এটা কিন্তু আর কিছুই না, 3টা ফ্যান আর হচ্ছে এটা ডিজিটাল টেম্পারেচার এগুলো দেখা যাবে, RPMটা দেখা যাবে। এর জন্য একটু সামনে আনো, এইটার এই ফিচারটার জন্য দাম কিন্তু প্রায় 5,000 টাকা বেশি। আপনারা যারা প্রতিনিয়ত আইটি মার্কেটে খবর রাখেন, এই ধরনের ডিজিটাল ডিসপ্লে সহ লিকুইড কুলার 360 6,500 টাকা থেকে 8,500 টাকার ভিতরে পাওয়া যায়। এই পুরো সিস্টেমটাকে পাওয়ার আপ করেছে কর্সার ব্র্যান্ডের 1000 ওয়াটের 80+ গোল্ড সার্টিফাইড ফুল মডুলার একটি পাওয়ার সাপ্লাই। উনি কিন্তু একটি 2TB হার্ড ডিস্কও নিচ্ছেন। সকল প্রকার স্টোরেজ আইটেমের দামের ঊর্ধ্বগতির জন্য অনেক অসাধু ব্যবসায়ী রিইউজড প্রোডাক্ট রিপ্যাক করে বাংলাদেশের বাজারে নিয়ে আসছে। সেক্ষেত্রে হার্ড ডিস্ক কেনার সময় অবশ্যই ম্যানুফ্যাকচারিং ডেটটা অবশ্যই দেখে নেবেন। এই যে আপনারা দেখুন, আমরা দেখাচ্ছি 2025 সাল, এটা লেখা রয়েছে এই স্টিকারটিতে। মনিটর হিসেবে চয়েস করা হয়েছে MSI MP275E2। এটি 120 হার্টজের 27 ইঞ্চি একটি মনিটর। গুড না, এটার জন্য এটা ঠিক আছে। 27 ইঞ্চি 120 হার্টজ IPS প্যানেল, এটা আপনার প্রোগ্রামিং কাজের জন্য। ক্যাচিং হিসেবে কাস্টমার চয়েস করেছে ডিপকুল ব্র্যান্ডের CK560WS মডেলের ক্যাচিংটি। এটি একটি ফুল ATX ক্যাচিং, সামনে কিন্তু মেশ টেকনোলজি রয়েছে, যেটা আপনি খুলতেও পারবেন। যে আমি খুলতেছি, এবং খোলার পর আপনি কিন্তু আবার একটা মেশ পাবেন, সেখানে 3টি ARGB ফ্যান রয়েছে। ক্যাচিংটা কিন্তু খুব পশ টাইপের। উনি কিন্তু একটি সুন্দর ইউপিএস নিয়েছে 1200 VA পাওয়ার গার্ড ব্র্যান্ডের, যেটা কিনা মার্কেটের 1 নাম্বার ব্র্যান্ড হিসেবে বলা চলে। এই ইউপিএসটির মূল বৈশিষ্ট্য হচ্ছে এর ব্যাটারি এবং মেশিনের ফুল 1 বছর ওয়ারেন্টি কোম্পানি প্রোভাইড করে থাকে। মাউস কিবোর্ড হিসেবে উনি চয়েস করেছেন এভোটেক ব্র্যান্ডের একটি USB কিবোর্ড এবং এভোটেক ব্র্যান্ডের একটি USB মাউস। তো যাই হোক, আমাদের কাস্টমারের রিসার্চ করা প্রোডাক্ট ছিল এইগুলাই। কাস্টমারের চাহিদা মোতাবেক প্রোডাক্টগুলো অ্যারেঞ্জ করে দিতে পারে আমরাও খুশি। প্রোডাক্টগুলো এখন অ্যাসেম্বল হবে, তার জন্য রইল শুভকামনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা এমএ কম্পিউটারের সাথে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যেখানে থাকবেন ভালো কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।